সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছেন। আজকে আসলে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ প্রাপ্তির লক্ষ্যে অপেক্ষমান ছিলেন তাদের জন্য আজকের দিনটা খুবই উৎকণ্ঠা ছিল। তো যাই হোক, আজকের আসলে যে সভাটা অনুষ্ঠিত হয়েছে সেই সভার সারসংক্ষেপটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন আমরা সারসংক্ষেপটা জানার চেষ্টা করি। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা যারা ভিডিওটি প্লে করছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন। তো এখানে দেখুন, আজকের আলোচনাতে আসলে মূল বিষয় ছিল হচ্ছে ১৯তম নিবন্ধনের যে বিজ্ঞপ্তি প্রকাশ, সেই বিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে আজকের মূলত আলোচনা সভা। তো আজকের আলোচনা সভায় কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেগুলাই একটু আমরা বলি। মূলত আজকে ১৯তম নিবন্ধনের যে সিলেবাস, সেই সিলেবাস, পরীক্ষা পদ্ধতি কেমন হবে, তো আপনাদের জানিয়ে রাখি, এখন থেকে আর নিবন্ধন পরীক্ষা থাকবে না। এখন আসলে শূন্য পদের ভিত্তিতে আপনাদের হচ্ছে পরীক্ষাটা পদের চাহিদার উপর ভিত্তি করে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই চাহিদার ভিত্তিতে আসলে দ্বিগুণ সংখ্যক প্রার্থীকে ভাইভাতে ডাকা হবে। এইটা আসলে আজকের সভায় চূড়ান্ত হয়েছে এবং আপনাদের পরীক্ষায় হচ্ছে প্রার্থীকে পাস করানো হবে হচ্ছে শূন্য পদের যে চাহিদা আছে তার চেয়ে ২০% প্রার্থী বেশি আসলে হচ্ছে পাস করানো হবে। তারপরে হচ্ছে কি যে প্রার্থী নির্বাচন তো বললামই যে এইভাবে নির্বাচন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখি যে নিবন্ধন পরীক্ষায় অনেক সময় দেখা যাচ্ছে অনেক প্রার্থীর বয়স যখন আবেদন করে তখন দেখা যাচ্ছে ৩৪ বছর সামথিং আছে বা পুরো প্রক্রিয়াটি শেষ হতে হতে ৩৫ উত্তীর্ণ হয়ে যায়। তখন দেখা যাচ্ছে যে তাদের আর হচ্ছে সুপারিশ করা হয় না। তো এবারকার নিবন্ধনের যে আলোচনা সভায় এই সভাতে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে যদি কোনো প্রার্থীর বয়স দেখা যাচ্ছে যে আবেদনের সময় ৩৪ বছর ১১ মাস থাকে এবং পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর যদি তার বয়স ৩৫ উত্তীর্ণ হয়ে যায় তারপরও তিনি সুপারিশপ্রাপ্ত হবেন। তো এইটা একটা খুব ভালো সুসংবাদ যে আপনারা বয়স সংক্রান্ত জটিলতাটা থাকলো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে আজকে যারা আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সুপারিশের লক্ষ্যে অপেক্ষমান ছিলেন তাদের একটাই জানার বিষয় যে আজকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশটা আসলে কবে আসলে চেয়ারম্যান মহোদয় এই প্রশ্নের উত্তরে তিনি জানান যে এই বিষয়ে আজকের সভায় কোনো কথা বলা হয়নি। তো আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই আসলে আমাদের এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলটা প্রকাশিত হবে। তো যারা ১৯তম আছেন তাদের জন্য এটা একটা খুব ভালো সুসংবাদ যে আপনারা যদি ১৯তমতে উত্তীর্ণ হতে পারেন তাহলে বুঝবেন যে আপনার চাকরিটা একবারে নিশ্চিত হয়ে গেছে। তো আর ভিডিওটি দীর্ঘায়িত করছি না। সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন এবং ভিডিওতে লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ